দর্শক আপনারা দেখছেন #বাংলা আর আমি আছি সাব্বির হোসাইন। দর্শক আমরা যারা আর্জেন্টিনার পোস্টার দিয়ে আমাদের ছবি মেক করতে চাই তাদের জন্য আজকের ভিডিওটা। আপনারা থাম্বনেলে যে ছবিটা দেখেছেন এইরকম যে আপনারা যদি ছবি এডিট করতে চান তাহলে আমাদেরকে এই একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে পিকচার ল্যাব লিখলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি লেখার পর আমাদের সামনে ঠিক পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আমরা পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। আর কিছু ছবির প্রয়োজন হবে, অর্থাৎ আপনারা যে ছবিটা ওই ছবিতে অ্যাড করবেন সেই ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্রোম বাজারে চলে যাবেন। ক্রোম বাজারে গিয়ে সার্চ বক্সে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি লিখছি ব্যাকগ্রাউন্ড রিমুভ, লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের প্রথম যে ওয়েবসাইটটা আপলোড ইমেজ, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের ছবিটি দিয়ে দিবেন। এই যে আপলোড ইমেজের মধ্যে জাস্ট আপনাদের ক্লিক করে আপনাদের যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিটি আপলোড করে দিবেন। আমি একটি আপলোড করা ছবি নিয়ে নিয়েছি। আপনারা একটি ছবি নিয়ে তারপরে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম দেখাবে। আপনারা যে নিউ টেক্সট লেখাটি রয়েছে সেটি আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য এখানে ডিলিট নামের একটা বাটন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে ডিলিট করে দিব। ঠিক এরকম থাকার পরে আমরা যে কাজটা করবো, আমি আপনাদেরকে কিছু পিএনজি করা ফটো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কয়েকটি ফটো ডাউনলোড করে নেবেন। ওকে, আমি ডাউনলোড করা যে ফটোগুলো এখানে অ্যাড করবো, আপনারা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা অ্যাড করে নেবেন। আমাদের গ্যালারিতে চলে যাব। তারপর আমি একটা আর্জেন্টিনার যে ছবিটি নিয়েছিলাম সেই ছবিটি নিয়ে নিব। ওকে, আমাদের এখানে জাস্ট এরকম একটা ছবি নেওয়া হয়ে গেলে আমরা যে কাজটা করবো, এখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে ছবিটি রয়েছে সেই ছবিটি অ্যাড করব। তার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি নামের একটা অপশন রয়েছে, জাস্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে ফটোটি নিতে বলেছিলাম সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ফটো নিয়ে নেব। ঠিক এরকম হলে আমরা এখানে ওকে করে দিব। তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি ঠিক এরকম হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করেছিলাম যে ছবিটি। ওকে, এখানে আমি এটা একটু বড় করে দিচ্ছি। এখানে টান দিয়ে ধরে এটাকে বড় করে দিব। আমার যতটুকু পর্যন্ত বড় করা প্রয়োজন আমি ততটুকু পর্যন্ত বড় করে নেব। আপনাদের ছবিটি যতটুকু পর্যন্ত বড় করা প্রয়োজন ততটুকু বড় করে নেবেন। তারপর আমরা যে কাজটা করবো, ছবিটি ঠিক জায়গায় বসানোর পর আমরা এই যে লক নামের একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে লক নামের একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের এই ছবিটি লক হয়ে যাবে। তারপর আবার এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে ফিরে আসবেন। এখন আমরা যে কাজটা করবো, আমাদের মুখে একটা মাস্ক লাগাবো। তার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে থেকে আমাদের একটা মাস্কের একটা পেঞ্জে করা ফটো আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। ওকে, এটা নিয়ে নেওয়ার পর আমি মাস্কটা ঠিক জায়গায় বসিয়ে দিব। একটু বড় ছোট করে আমি ঠিক জায়গায় আমাদের এই মাস্কটা আমাদের মুখের মধ্যে ঠিক জায়গায় বসিয়ে দিচ্ছি। ওকে, আমাদের ঠিক জায়গায় মাস্কটা বসা হয়ে গেলে আমরা এই মাস্কটাকেও ওই ছবিটির মতো লক করে নেব। লক করার জন্য এই যে লক আইকন আছে, এই লক আইকনে ক্লিক করে আমাদের ছবিটি লক করে নেব। আবার লক আইকনে ক্লিক করে ব্যাকে চলে আসবো। তারপর আমরা যে কাজটা করবো, আবার আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার জন্য এই যে প্লাস আইকনে জাস্ট ক্লিক করব। ক্লিক করে আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেব। তারপর আমরা আর্জেন্টিনার একটি লিখা বসিয়ে দিব। এই যে এটি নিয়ে আসার পরে আমরা এটাকে ক্রপ করে লেখাটুকু রেখে বাকিটা কেটে দিব। তারপর এই লেখাটি এই জাস্ট এই কর্নারে রেখে দিব। আবার ওই লেখাটিকে আবার লক করে দেব। তারপর আবার লকে ক্লিক করে ব্যাকে চলে আসবো। তারপর আরেকটি বল অ্যাড করবো। তার জন্য বলটা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। তারপর আবার আমার যে আর্জেন্টিনার যে বলটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এটা অ্যাড করে নেবেন। লিঙ্ক বলটা দেখতে পেরেছেন যে আমার ছবির থেকে অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য এই যে এই আইকনটা রয়েছে এই আইকনটা ক্লিক করে ছোট করে নেব। হ্যাঁ, যতটুকু প্রয়োজন আমাদের ততটুকু আমি রেখে দিচ্ছি।
আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমি রিকে বলটাকে কাস্টমাইজ করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের আর্জেন্টিনার যে ছবিটি রয়েছে সেই ছবিটি 100% ভাবে অ্যাকুরেট হয়ে গেছে। তো আমরা এই ছবিটি কী করে ডাউনলোড করব? তার জন্য এই যে এখানে জাস্ট সেভ নামের একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে 2 নাম্বার যে সেটিংসটা রয়েছে সেভ অ্যাস ইমেজ, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডিফল্ট দেওয়া আছে, এখানে ক্লিক করে এটাকে হাই করে নেবেন। যে হাই যে অপশানটা আছে হাই করে নেবেন, আবার ভেরি হাই না, জাস্ট হাই করে তারপর যে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের ছবিটা গ্যালারিতে ডিলিট হয়ে যাবে। আজ এই পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।